তো হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগল লিও ফ্রম ব্যারাকপুর। তো আমাদের জোর করে বানানো এক্স মিনিস্টার শ্রীমতী মমতা ব্যানার্জি 14 তারিখ কলকাতা হাইকোর্টে গেছিলেন কি করতে, না তো পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে কিছু বিচার চাইতে বা কথা বলতে। তো দেখি কলকাতা হাইকোর্টের একজন আইনজীবীর কথা আমরা শুনি, তারপর আলোচনা আসছে। মুখ্যমন্ত্রী থেকে উনি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তো তাই জন্য কোর্টে এসে উনি এখন ফুটেজ খেতে এসেছে। আসলেই কোর্টে একটা ক্যাওস হবে, মমতা ব্যানার্জি আসলেই ক্যাওস হবে, এটা অস্বীকার করার জায়গা নেই। যখন ওনার দল ক্ষমতায় ছিল প্রত্যেক দিন কোর্টে ঝামেলা করতো ওনার লোকজন, তার উত্তর কে দেবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবে? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিচারপতি বিশ্বজিৎ বাসু থেকে শুরু করে আমার চেম্বার পর্যন্ত অ্যাটাক হয়েছে। ওই কুণাল ঘোষ আমার চেম্বারে লোক পাঠিয়ে আমাদেরকে মারতে এসেছিল। ভারতবর্ষে দেখান এই জিনিসটা কোন বিচারপতির হয়েছে? বিচারপতি রাজশেখর মান্থার বাড়িতে পোস্টার মারা হয়েছিল, মারপিট করতে যাওয়া হয়েছিল, কোর্টগুলো বয়কট করে রাখতো, চিফ জাস্টিসের ঘর বয়কট করে রেখেছে, ওই দরজা ভাঙচুর করেছিল তৃণমূলীরা। এটা হয়েছে পশ্চিমবাংলাতে। আপনারা আপনাদের পেছন দিকের যত ক্যামেরা পেছনে যে যখন ইনসিডেন্ট হয়েছিল আপনারাও কভার করেছেন এইসব ইনসিডেন্ট। এটা হয়নি? ওনার গুন্ডা বাহিনী ঢুকে এখানে ঝামেলা করেছে, আমাদের চেম্বার পর্যন্ত অ্যাটাক করেছে। আপনি দেখান না, আমরা হাইকোর্টের মতন জায়গাতে প্র্যাকটিস করি, আইনজীবীর চেম্বার অ্যাটাক, আইনজীবী তো ছেড়ে দিন, বিচারপতিদের অ্যাটাক, বিচারপতির পোস্টার নিয়ে মারানো হয়েছে। এটা হয়েছে, এটা তো কোনো মানে বানানো ঘটনা বলছি আপনাদের, তা তো না। বিচারপতির বাড়িতে পোস্টার, লোক পাঠিয়ে বিচারপতিকে অ্যাটাক, কোর্ট রুম বয়কট, কোর্টে মামলা করতে যাচ্ছে মারা হচ্ছে, ধরা হচ্ছে, মস্তান বাহিনী পাঠিয়ে, পুলিশ তখন চটি চাটা হাত গুটিয়ে বসেছিল অ্যাডমিনিস্ট্রেশন, কোর্টের প্রসিডিং বন্ধ করে দেওয়া হয়েছে। উনি কি বলছেন এখানে দাঁড়িয়ে? ফুটেজ খেতে এসেছেন? এইসব রাজনৈতিক দলের এক্সিস্টেন্স ব্যান্ড করে দেওয়া উচিত তৃণমূল কংগ্রেস দলটাকে। এখনো কি করে? আমার তো এটাই প্রশ্ন সব থেকে বেশি। এই রাজনৈতিক দল ব্যান্ড হওয়া উচিত। ইলেকশন কমিশনের এই রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন তো উঠিয়ে দেওয়া উচিত। কোর্টকে অ্যাটাক করেছে, এবং একদিন না, দিনের পর দিন, 21 থেকে 26 অব্দি আপনারা পেছনে দেখুন, আপনাদের ক্যামেরার ফুটেজে পর্যন্ত থাকবে। উনি আজকে এসছেন কি করতে? উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার তো আইনজীবীরা রয়েছে, সেটা নিয়ে তো আদালত। উনি এসছেন কি? উনি কেউস বানাতেই এসেছেন এখানে। কোর্টে যেটা হয়েছে কোর্টে, আমি কখনোই সেটা সমর্থন করি না। আদালতে এই বিক্ষোভ হওয়াটা উচিত না, সে যিনি যেই করে থাকুক, কিন্তু উত্তেজনা ছড়াতে তো উনি এসেছেন। ওনার তো আইনজীবীরা ছিল, তারা তো মামলাটা করতে পারতো। একজন না, প্রচুর আইনজীবী আছে। আমি বলবো না খারাপ আইনজীবী, ভালো আইনজীবীরাও রয়েছে। তো উনি নিজে কোর্টে এসেছেন এই প্ররোচনাটা দেওয়ার জন্য এসেছেন। সার্কাস ময়দানের নাটক হয়, সার্কাসে নাটক হয়, এখানে নাটক করতে এসেছিলেন। তো আলটিমেট এই হচ্ছে ব্যাপার। আমি তো প্রথম দেখে চমকে গেছিলাম। আমি ভেবেছিলাম যে কলকাতা হাইকোর্টে গো অ্যাজ ইউ লাইক কম্পিটিশন হচ্ছে। তো আমি পুলিশে যেতে চাইছিলাম, যে পরে দেখলাম না, দেখে সবাই চোর চোর বলছে। একজন রাজ্যের এক্স সিএম, তাকে দেখে সবাই চোর চোর বলছে, এটা প্রেস্টিজ আছে। তো উনি তো পারেন এখন জনতার রায়, জনগণ যে রায় দিয়ে দিয়েছে সেগুলোকে অ্যাকসেপ্ট করে আর পাগলামি না করতে, তাই না? দেখেন, ওনার কারণে আজকে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা অসুস্থ হয়ে গেছে, সারাদিন তাদের মধ্যে একটা ধকল গেছে। তারপর তো ভুলভাল হাওয়া যাওয়া কথা রয়েইছে। এগুলো কি না করলেই নয়? এখন জনগণ তো তাদের রায় দিয়েই দিয়েছে, জনগণ তো যা বলার সেটা বলেই দিয়েছে, জনগণ তো বুঝিয়ে দিয়েছে যে আপনাকে আর চায় না। তারপরেও আবার এখানে গিয়ে এত কী দরকার আছে এত ভণ্ডামি করার?
এত কায়দা করার, এগুলো বাদ দিন, নিজের মান সম্মান রাখুন। আর ইতিহাস তৈরি করেন না। ইতিহাসে তো লেখা থাকবে যে ওয়েস্ট বেঙ্গলে একজন সিএম ছিলেন যার মাথার ব্যামো ছিল বা মাথার দোষ ছিল। তো এগুলো আর না করাই ভালো, এগুলো বাদ দিন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেন। অনেক পয়সা ইনকাম করেছেন, অনেক কিছু করেছেন, এবার একটু ঘুরেন ফিরেন, মনটা ভালো থাকবে, মনটা সুস্থ থাকবে। জনগণের প্রতি কী করেছেন সেগুলো একটু রিমাইন্ড করেন, সেগুলো রিকল করেন, সেই মেমোরিগুলো, তাহলেই দেখবেন আপনি আবার ভালো হয়ে যাবেন, আরও সুস্থ থাকতে পারবেন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশে হারানো নয়। গুড বাই।